আসলে ভালো। প্রিয় দর্শক, এখন আমরা লালচা সেতুর উপর দিয়ে পাকশি অভিমুখে রওনা হয়েছি। এই সেতুতে যখন সেতুর কাজ নির্মাণাধীন কাজ চলে তখন বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগী হিসাবে আমি নিজেও কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। অনেকেই সুযোগ এবং সময় পেলেই এই সেতুর উপর দিয়ে চলে যায়, অযথাই বেড়াতে আসে। শুক্রবারে অনেক ভিড় থাকে, আজকে রবিবার, আজকে তেমন কোনো একটা ভিড় নেই। তাই আমরা মনে করলাম যে একটা ট্রাভেলিং ভিডিও তৈরি করব। ওখানে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আসার সময় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেরও একটা ভিডিও করব। আশা করি আমার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং আপনারাও এই সেতুতে বেড়াতে আসবেন। আমার বাম পাশে দেখছেন অনেক মহিলা আজকে রবিবারের দিনও বেড়াতে এসছে। সামনে আমি অনেক গাড়ি থেমে থাকতে দেখছি। যে ভিডিওগুলা আবার হচ্ছে পিছনে, ক্যামেরার পিছনে আমি সামনে গেলে আপনারা ক্যামেরার ভিতরে দেখতে পাবেন। এই দেখেন, এখানে একটু শুরু করলাম, এখানে অনেক লোক দাঁড়িয়ে বিভিন্ন রকমের ভিডিও করছে। তো সামনে একটি গাড়ি পার্কিং করা সাদা রঙের। আমরা এগিয়ে যাচ্ছি সামনে পানে। আমরা সেতুর শেষ মাথা পর্যন্ত যাব, তারপরে ওপারে গোল চত্বর হয়ে এপারে ঘুরব। এখন দেখেন পুরো সেতু দেখা যাচ্ছে। আমার বামে আছে হার্ডিংস ব্রিজ, হার্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন আমার বাম দিয়ে। তো বিভিন্ন গাড়ি, আমার গাড়ি আসতে চালানোর কারণে বিভিন্ন গাড়ি দেখছেন আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। তো আজকে তেমন কোনো বিশেষ ভিড় নজরে আসছে না, তবুও অনেকেই আছে, অনেক কবতি আছে। বামে মোটরসাইকেল সাইড করে উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমরা ওপাশে গেলে আমরা এই পাশে থামবো না, আমরা ফেরার পথে ওপাশে থেমে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আজকে লালচা সেতুর পুরো ভিডিও। আর একটু সামনে বাকি আছে সেতুর রাস্তা, পুরোটাই আপনাদেরকে দেখাবো। আপনারা সময় পেলে অবশ্যই এই সুন্দর মনোরম পরিবেশটা দেখতে চলে আসবেন, উপভোগ করতে চলে আসবেন। অনেক সুন্দর জায়গা, সামনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বামে হার্ডিং ব্রিজ, তারপরে সামনে সুবিশাল বৃক্ষরাজির নীলাভ চিত্র। দূর থেকে দেখে অনেকটা বনভূমি মনে হয়, সেটাও একটু সামনে গেলে দেখতে পারবেন। তো আমি সবাইকে অনুরোধ করব যে হাতে সময় পেলে আপনারা হার্ডিং ব্রিজ, পাশে আছে মণি পার্ক পিকনিক স্পট। মণি পার্কে কিছুক্ষণ পরে আমরা ঢুকবো। সন্ধ্যার মণি পার্কের সৌন্দর্য অন্যরকম হয়। এই দেখেন, আমরা সেই সবুজ নীলাভ বনভূমির মতো বৃক্ষরাজির মধ্য দিয়ে এখন যাচ্ছি। এখন আমরা ডানে মোড় নিয়ে আবার সেতু পার হব। সেতু পার হওয়ার সময় আপনাদেরকে আমি পারমাণবিকের চিত্র এবং স্রোতস্বিনী পদ্মা নদীর চিত্রটি দেখাবো। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনারা বেড়াতে আসবেন। বারবার করে আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি। এখন আমি এই সেতুর পূর্ব পাশে পাকশি পাশে চলে এসেছি। পাকশি গোল চত্বর পার হচ্ছি। এখন গোল চত্বর পার হয়ে আমি চলে যাব আবার ওপারে গিয়ে গাড়ি স্ট্যান্ড করব। গাড়ি স্ট্যান্ড করে তারপরে আপনাদেরকে আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ নদীর বিভিন্ন দৃশ্য এবং যারা বেড়াতে এসেছে তাদেরকে আমি দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।